নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে বাজার থেকে হঠাৎই কর্তামশাই চিংড়ি মাছ এনে বলল যে একটা অন্য কিছু বানাও তো। মানে মালাই চিংড়ি তো অনেকবার খাওয়া হয়েছে, একটু অন্যভাবে অন্য স্বাদের কিছু বানাবার জন্য বলেছে। তাহলে চিংড়ি মাছগুলো ঝটপট করে একটু বেছে নিতে হবে তো, সেই জন্য একটা কাঁচির সাহায্য নিয়ে আমি চিংড়ি মাছগুলো বাছা শুরু করলাম। আর ভাবতে শুরু করলাম যে অন্য কিছু কি বানানো যায়। আর ভাবতে ভাবতে মনে হলো, তাহলে চিংড়ি মাছের যেহেতু মালাইকারি বা মালাই চিংড়ি অনেকভাবেই খাওয়া হয়েছে, তাহলে এটা চিংড়ি মাছের একটা কালিয়া বানিয়ে ফেলি। কর্তামশাই তো শুনেই বললেন, বাহ, ওটা কিন্তু দারুণ হয়। তাহলে আজকে চিংড়ি মাছের কালিয়াটাই বানিয়েই ফেলো, তবে একটু মন দিয়ে বানিও কিন্তু। আমিও বললাম, হ্যাঁ মশাই, হ্যাঁ, আমি সবসময় রান্না একটু মন দিয়েই বানানোর চেষ্টা করি, না হলে কি আমার বন্ধুরা আমার রান্না দেখতো এত ভালোবেসে। চিংড়ি মাছগুলো সব বাছা হয়ে গেছে, এবারে ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি। এবারে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মশলা আমাদের রেডি করে নিতে হবে। তার জন্য কড়াতে 2 থেকে 3 চামচ তেল দিয়েছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ তেলের মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম 10-12 কোয়ার মতো রসুন, 2 গাঁটের মতো আদা খুব সরু সরু পাতলা পাতলা করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আদার রসুন একটু ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব লাল লাল করে ভাজিনি। ভাজার একটু হালকা ব্রাউন কালার আসতেই মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি। খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে এলাম। এবারে মাছগুলো ভেজে নিতে হবে, সেই জন্য বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেলটা খুন্তির সাহায্যে কড়ার চারিদিকে একটু লাগিয়ে নিলাম। তেলটা গরম হতেই চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই মাছ তো ভাঙার ভয় নেই, ওই জন্য গায়ে গায়ে অনেকগুলো মাছ একসঙ্গে দিয়ে দিলাম। ওপর থেকেই বুঝতে পারা যাচ্ছে যে নিচের দিকটা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য অপর পিঠটাও ভেজে নিতে হবে বলে প্রত্যেকটা চিংড়ি মাছ খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। আর বেশি কড়া করে ভাজার দরকার নেই, এবারে তুলে নিচ্ছি, না হলে মাছ শক্ত হয়ে যাবে তো। বাকি চিংড়ি মাছগুলো আবার ভেজে নিয়েছি। এবারে যে মাছগুলো ভাজা হয়ে গেছে সেইগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে তেল যে ছিল সেই চিংড়ি মাছ ভাজার তেলটা, তাতে অল্প গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম। আর পেঁয়াজ আদা রসুন যে পেস্ট ভেজে নিয়ে বানিয়েছিলাম, সেই পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেওয়ার পরেই দেখতে পাচ্ছ কড়ার মধ্যে একটা গ্যাঁজার মতো গাছ সৃষ্টি হয়েছে, কারণ চিংড়ি মাছ ভাজলে কিন্তু এটা হয়। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, খুব ভালো করে নাড়াচাড়া করে কষার পরে কিন্তু এটা চলে যাবে। এবারে মিক্সির বাটি ধোয়া জল অল্প করে এখানে দিয়ে দিলাম, আর লঙ্কা হলুদটা পরিমাণ মতো দিয়েছি, আর দিলাম 1/2 চামচ করে জিরে আর ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে একটু কষে নিতে হবে। এবারে কষার পরে দিয়ে দিলাম 2 চামচ ময়দা গুলা। গ্রেভিটা ঘন করার জন্যই দিলাম, তোমরা চাইলে এখানে আটাও দিতে পারো, তাতে করে গ্রেভিটা কিন্তু দারুণ লাগে। আবারও খুব ভালো করে একটু কষে নেবার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও চিংড়ি মাছ গ্রেভির সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একটু কষে নিচ্ছি, কারণ চিংড়ি মাছগুলো তাতে কিন্তু খেতে খুব ভালো হবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে পরিমাণ মতো জল এখানে আমি অ্যাড করছি। এখানে মাছ অনুযায়ী জল দেবে, আমি 1.5 কাপের মতো জল দিয়েছি। জল দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা বানাতে খুব বেশি জলের প্রয়োজন হয় না, একটু গ্রেভি গ্রেভি থাকবে, সেই জন্য আমি অল্প জল দিয়েছি। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর গ্রেভিটা অনেকটাই ছোট হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি। আবারও খুব ভালো করে নাড়াচাড়া একটু করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসে গেছে, তাই না? চিংড়ি মাছ রেসিপির সঙ্গে আমি ঘিটা একটু খুব পছন্দ করি, সেই জন্য আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তোমাদের যদি এই সময় ঘি পছন্দ না হয় তাহলে দিও না। এখন আমাদের গলদা চিংড়ির কালিয়া সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, আর বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই অবশ্যই আমার রান্নাটা শেয়ার করো। আর তোমাদের বলছি বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। আজ তবে আসছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।